আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আধুনিক পদ্ধতিতে কায়দা শিক্ষা কোর্সের ৪র্থ পর্বে আপনাকে স্বাগতম। এই পর্বে আপনারা শিখতে পারবেন পেশের পরিচয়, পেশের সঠিক উচ্চারণ ও আরবি বর্ণমালা দিয়ে এর অনুশীলন। তাহলে চলুন ক্লাসটা শুরু করি। প্রথমেই দেখুন প্রথমেই দেখুন এই যে আলিফ হরফটির উপর যে চিহ্নটি দেয়া আছে তাকে পেশ বলে। পেশের উচ্চারণ বাংলা স্বরবর্ণের হ্রস্বকারের মতো। যেহেতু এখানে কোনো মাদের হরফ নেই, তাই এর উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে। তাহলে দেখুন এই যে পেশ, পেশের চিহ্নটি এরকম থাকবে উপরের দিকে। আর এর উচ্চারণ বাংলা স্বরবর্ণের হ্রস্বকারের মতো হবে। তাহলে আমরা উচ্চারণটি করি। দেখুন হামজা পেশ উ, হামজা পেশ উ। আরেকটি কথা বলে রাখি আপনাদের জ্ঞাতার্থে, যখন আলিফের উপরে কোনো হারাকা দেয়া থাকবে, জবর জের পেশ, তখন এটিকে হামজা বলে সম্বোধন করতে হবে। তাহলে হামজা পেশ উ, হামজা পেশ উ, হামজা পেশ উ। আর আমি প্রতিটি হরফের উচ্চারণ ৩ বার করে করব। আপনারাও চেষ্টা করবেন আমার সাথে ৩ বার করে উচ্চারণ করার এবং সঠিকভাবে উচ্চারণ করার চেষ্টা করবেন। বা পেশ বু, বা পেশ বু, বা পেশ বু, তা পেশ তু, তা পেশ তু, তা পেশ তু, সাপেসু, সাপেসু, সাপেসু। দেখুন বাতাসটা আস্তে ছাড়বেন। যদি সু উচ্চারণ হয় তাহলে এটা সিনের মতো হয়ে যাবে। তাহলে এই যে বাতাসটা আমাদের মুখ দিয়ে বের হচ্ছে সেটাকে হালকাভাবে ছাড়তে হবে ধীরে ধীরে। তাহলে সাপেসু, জিম পেশ জু, জিম পেশ জু। তাহলে যদি আমরা একসাথে বলি উ, বু, তু, সু, জু। দেখুন আমি উচ্চারণটা খুব তাড়াতাড়ি করছি। যদি আমি এখানে একটু দীর্ঘ সাউন্ড করি তাহলে এটা ভুল উচ্চারণ হবে। তাহলে আমরা যখন হারাকাগুলোর উচ্চারণ করব, জবর জের পেশ, সেগুলোকে তাড়াতাড়ি করতে হবে। তবে এরপর যদি মাদের লেটার থাকে তাহলে সেগুলোকে লম্বা করে পড়তে হবে, টেনে পড়তে হবে। এবার আসুন হা পেশ হু, হা পেশ হু, হা পেশ হু, খ পেশ খু, খ পেশ খু, খ পেশ খু। দেখুন খু এরকম একটা সাউন্ড হবে। খু গলার মধ্যে এই ধরনের একটা সাউন্ড তৈরি হবে। দাল পেশ দু, দাল পেশ দু, জাল পেশ জু, জাল পেশ জু, র পেশ রু, র পেশ রু, জা পেশ জু, জা পেশ জু, জা পেশ জু, সিন পেশ সু, সিন পেশ সু, সিন পেশ সু। তাহলে সিন উচ্চারণ করার সময় এই ধরনের একটা সাউন্ড হবে। শিন পেশ সু, শিন পেশ সু, শিন পেশ সু, صاد পেশু, صاد পেশু, صاد পেশু, ضاد পেশ দু, ضاد পেশ দু, ضاد পেশ দু, থ পেশ থু, থ পেশ থু। এটা বাংলা ত, থ। এই যে পরে যে থ আছে সেই থর মতো হবে। থ পেশ থু, থ পেশ থু, থ পেশ থু, ল পেশ জু। হালকা উচ্চারণ, হ্যাঁ? ল পেশ জু,
জ পেশ জু, জ পেশ জু, আইন পেশ উ, আইন পেশ উ। দেখুন আইনের উচ্চারণটা গলার ভেতর থেকে আসতেছে, তাহলে আইন পেশ উ, ওয়াইন পেশ গু, ওয়াইন পেশ গু, ওয়াইন পেশ গু, ফা পেশ ফু, ফা পেশ ফু, ফা পেশ ফু। দেখুন উপরের যে দাঁত আর নিচের ঠোঁট এগুলো একসাথে জয়েন হয়ে যাবে। ফা পেশ ফু, ও পেশ ও, ও পেশ ও, ও পেশ ও, কাপ পেশ কু, কাপ পেশ কু, কাপ পেশ কু। দেখুন দুটোর পার্থক্য, এটা হচ্ছে ও আর এটার উচ্চারণ হবে কি কু। নর্মালি আমরা এটা উচ্চারণ সবাই পারি, কিন্তু এটার উচ্চারণটা একটু শব্দ হয় ও, এরকম এই ধরনের একটু শব্দ হবে। লাম পেশ লু, লাম পেশ লু, লাম পেশ লু, মিম পেশ মু, মিম পেশ মু, মিম পেশ মু, নুন পেশ নু, নুন পেশ নু। এই যে নু এরকম টেনে বলা যাবে না, দ্রুত বলতে হবে নু, নুন পেশ নু, ওয়াও পেশ উ, ওয়াও পেশ উ, উ হবে উ, ওয়াও পেশ উ, হা পেশ হু, হা পেশ হু, হা পেশ হু, হামজা পেশ উ, হামজা পেশ উ, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ। প্রিয় বন্ধুরা, এখন আমরা দেখব সিমিলার ইন সাউন্ড, ডিফারেন্ট ইন প্রনাউন্সিয়েশন। মানে একই রকম দেখতে, উচ্চারণের দিক থেকে প্রায় একই রকম, কিন্তু উচ্চারণগতভাবে কিছু পার্থক্য আছে, আমরা সেগুলোতে বেশিরভাগ ভুল করে থাকি। এই দেখুন দুটোই কাফ, কিন্তু একটির উচ্চারণ একটু ভারী হবে আর একটির উচ্চারণ হালকা হবে। তাহলে দেখুন অ পেশ ও, অ পেশ ও, আর এটা হবে কাপ পেশ খু। তাহলে দেখুন অ পেশ ও, কাপ পেশ খু। আপনারা সবাই আমার সাথে উচ্চারণ করুন। অ পেশ ও, কাপ পেশ খু, অ পেশ ও, কাপ পেশ খু। হ্যাঁ পেশ হু, হ্যাঁ পেশ হু, হা পেশ হু। দেখুন এখানে দুটো হা আছে, একটি গলার ভেতর থেকে আসবে আর একটি নর্মালি আমরা যে হা পেশ হু বলি। দুটোকে যদি আমরা এক করে ফেলি তাহলে কোরআন পড়তে গেলে সেখানে অর্থের পরিবর্তন ঘটে যাবে, যেটা আমাদের নামাজ ভঙ্গের কারণ এবং সেটা গুনাহ হবে যদি আমরা সঠিকভাবে উচ্চারণ না করি। তাহলে হা পেশ হু, হা পেশ হু। আপনারা যদি প্রতিদিন একটু একটু করে, এই যে কিছু লেটার আছে যেগুলো একটু উচ্চারণে একটু জটিলতা আছে, আমরা যারা ছোটবেলায় পড়ি নাই তাদের জন্য এই জটিলতা দূর হয়ে যাবে যদি একটু প্র্যাকটিস করেন রেগুলারলি। দেখুন আইন এবং হামজার উচ্চারণে আমরা ভুল করি। আইনের উচ্চারণটা কিভাবে আসে দেখুন, আইন পেশ রু, গলার ভেতর থেকে আসতেছে রু, আর হামজা পেশ উ,
হামজা পেশ উ। তাহলে এটা একেবারে সাধারণ উচ্চারণ। তাহলে আইন পেশ উ, হামজা পেশ উ, হামজা পেশ উ। তা পেশ সু, সিন পেশ সু। আমরা এই থা এবং সিনের মধ্যে আমরা মিক্সড করে ফেলি। যেমন সিনের উচ্চারণটা এই যে এই ধরনের একটা সাউন্ড হয়, কিন্তু তার উচ্চারণটা একবারে মৃদু, এই ধরনের সাউন্ড হবে না। যেমন সাপেসু, আমাদের মুখের ভিতর থেকে যে বাতাসটা বের হয়, নিঃশ্বাসটা বের হয়, সেটাকে আমরা আস্তে ছাড়বো, তাহলেই এই লেটারের তার উচ্চারণটা হয়ে যাবে। সাপেসু, সাপেসু। দেখুন এখানে এই সাউন্ড হচ্ছে না। আর সিনের মধ্যে সিন পেসু, সিন পেসু, এই যে সু সাউন্ড হচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। জাল পেজু, এই যে হালকা উচ্চারণ হবে, জাল পেজু। হালকা উচ্চারণ করার জন্য আমাদের যে মুখের ভিতরে যে বাতাসটা আছে সেটাকে আস্তে ছাড়তে হবে। জাল পেজু, জাল পেজু, জাল পেজু, জা পেশ জু, জা পেশ জু, জা পেশ জু। তাহলে দেখুন এটা একটু শক্ত হচ্ছে এই জালের তুলনায়। তাহলে জাল এবং জা, এই যে লেটারগুলোর উচ্চারণে বা বর্ণগুলোর উচ্চারণে আমরা আম যে পার্থক্য আছে উচ্চারণগত, সেটা আমরা পড়ার সময় রাখি না। যেটা অবশ্যই আমাদের আম ভুল হয়, লাহানে জালি হয়ে যায়। দেখুন জিম পেশ জু, বর্গীয় জ, বর্গীয় জর নিচে রস্যকার দিলে যে উচ্চারণ হয় সেই উচ্চারণ হবে এখানে। জিম পেশ ঝু, জিম পেশ ঝু, জা পেশ জু। বুঝতে পেরেছেন? আপনারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন, তাহলে দুটোর পার্থক্যটা বুঝতে পারবেন। জিম পেশ জু, জা পেশ জু, জিম পেশ জু, জা পেশ জু। এটা দেখুন জা পেশ জু, আর এটা জিম পেশ জু। এখন আমরা দেখব জাল এবং জ এর মধ্যে উচ্চারণগত পার্থক্য। জাল পেশ জু, নরমালি এটাও হালকা উচ্চারণ, কিন্তু দেখুন দুটোই হালকা উচ্চারণ, কিন্তু দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। জ পেশ জু, জ পেশ জু, জ পেশ জু, এই যে জু, 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 এরকম হবে। আর এটা জাল পেশ জু, নরমাল জু, জু, জু। আর এটার মধ্যে একটু এক্সপ্রেশন বেশি হবে। জাল, জ পেশ জু, জ পেশ জু, জু। আপনারা আমার সাথে বলুন, জাল পেশ জু, জাল পেশ জু, আর জ পেশ জু, জু। দাল পেশ দু, দাল পেশ দু, আর থ পেশ থু, থ পেশ থু। এই যে থ, ত, থ, থর মতো উচ্চারণ হবে। একটু ধাক্কা দিবেন শক্তভাবে। খ এবং কাফের মধ্যে আমরা মিলিয়ে ফেলি, উচ্চারণটা ঠিকভাবে করি না। তাহলে দেখুন খ পেশ খু, খ পেশ খু, আর কাপ পেশ খু, খ পেশ খু। দেখুন খু, খার উচ্চারণের মধ্যে গলার মধ্যে এই এই ধরনের সাউন্ড হচ্ছে, আর কাফের উচ্চারণে শুধু নরমালি কাপ পেশ কু, পরশকার কু, এটার উচ্চারণে। তাহলে খ পেশ খু, কাপ পেশ কু। তা এবং থর মধ্যে পার্থক্য দেখুন। তা পেশ তু, থ পেশ থু, তা পেশ তু, থ পেশ থু। দেখুন তু আর তু দুটাই তু, কিন্তু দুইটা তুর মধ্যে পার্থক্য আছে। এটা হবে তু, নরমাল তু।
তাপেশ তু, আর এটা হবে থপেশ থু, থু। একটু হেভি সাউন্ড হবে। থপেশ থু, একটু ভারী সাউন্ড হবে। থপেশ থু, থপেশ থু, থপেশ থু। আর এটা হবে তাপেশ তু, তাপেশ তু, থপেশ থু, থপেশ থু। আশা করি বন্ধুরা আপনারা এই ক্লাসটি করে উপকৃত হবেন এবং যদি ভিডিওটি একবার দেখেন তাহলে আপনারা পুরোপুরিভাবে উপকৃত হবেন না। এটিকে বারবার দেখতে হবে এবং বারবার প্র্যাকটিস করতে হবে যতক্ষণ না উচ্চারণটা আপনার ঠিক হচ্ছে। তাহলে এই ছিল আজকের ক্লাস। দেখা হবে অন্য কোনো একটি ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।